সবাইকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। গতকালকে যেই মার্কেটের সিচুয়েশনটার কথা বলছিলাম আমি, যে মার্কেট ম্যানিপুলেশন চলতেছে এবং কেন ম্যানিপুলেশন চলতেছে সেটা আমি কিন্তু বলছিলাম। আজকে কয়েকটা কয়েন নিয়ে আলোচনা করব, 4-5টা কয়েন, এবং যে কয়েনগুলা লো মার্কেট ক্যাপ এবং হাই রিস্ক, অবশ্যই হাই রিস্ক। পাশাপাশি আলোচনা করব বিটকয়েনের যে ডমিনেন্স এবং আপডেট কি কি নিউজ আছে ক্রিপ্টো মার্কেটে, এবং মার্কেটে কি এই মুহূর্তে কি সিচুয়েশন চলতেছে সবকিছু নিয়ে আলোচনা করব। তার আগে চলুন ঘুরে আসি টেলিগ্রাম থেকে। দেখুন, টেলিগ্রামে কিন্তু আমি প্রতিনিয়ত সবকিছুর আপডেট দিই। এখানে প্রত্যেকটা বিষয়ের কিন্তু আপডেট দেওয়া থাকে। সো আপনারা আপনারা কিন্তু আমার টেলিগ্রামে অবশ্যই জয়েন করতে পারেন, এবং প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা ঘন্টায় কি কি আপডেট হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সেই বিষয়গুলো কিন্তু জানিয়ে নিতে পারেন। সো চলুন মার্কেটের অবস্থান, মার্কেটের সিচুয়েশন দিয়ে আমরা ভিডিওটা শুরু করি। দেখুন, কালকে যে বলছিলাম যে মার্কেট ম্যানিপুলেশনের কথা, এখন মার্কেট ম্যানিপুলেশন কেন হচ্ছে সেই বিষয়টা কিন্তু আমি বারবার আপনাদেরকে বলছিলাম। যখন মার্কেটে বিগ ওয়েলস এবং বিগ মানি ইনভেস্ট হয়, বড় বড় ব্যাংক, বড় বড় কোম্পানি যখন মার্কেটে ইনভেস্ট করে, তারা কিন্তু মার্কেটকে ম্যানিপুলেশন করার চেষ্টা করবে, এটা স্বাভাবিক। মার্কেটকে ম্যানিপুলেশন করা মানে হচ্ছে আমাদের মতো যারা রিটেল ইনভেস্টর আছে তাদেরকে কিন্তু মার্কেট থেকে বের করে দেওয়া, যেন আমরা ফোমো এই জায়গাটাতে সেলিং করে ফেলি, এবং ওই জায়গাগুলোতে ফিল আপ করবে বড় বড় বিগ ওয়েলস এবং যারা ব্যাংকার আছে, তারা কিন্তু ওই জায়গাগুলা ফিল আপ করবে। সো এমনটাই কিন্তু আমরা মাঝে মধ্যে দেখি এবং এটা হয়ে আসতেছে। এবং আমি যদি বিটকয়েনের ইটিএফ ফলোটা যদি একটু চার্ট লক্ষ্য করি, শুধুমাত্র এই জায়গায় গ্রে স্কেল ব্যতীত, আমি জানি না গ্রে স্কেল কেন এত বিটকয়েন বিক্রি করতেছে। সবচেয়ে সেলার হিসাবে কিন্তু গ্রে স্কেল আছে বিটকয়েন বিক্রি করার। হয়তো বা অনেক আগে থেকে গ্রে স্কেল ইটিএফ কিনতেছিল, এবং দেন ও কিন্তু মোটামুটি ভালো একটা এই জায়গায় প্রফিট করে ফেলছে, সেই কারণে গ্রে স্কেল বিক্রি করতেছে। বাট আমি যদি ব্ল্যাক রকের কথা বলি, সেক্ষেত্রে ব্ল্যাক রক কিন্তু সেলিং নাই বললেই চলে, ব্ল্যাক রক শুধুমাত্র বাইং করতেছে। এবং আদার কিছু কোম্পানি আছে যেমন ফেডেলিটি, ভিটোয়াইস এবং আরখাম, প্রত্যেকটা কোম্পানি কিন্তু মোটামুটি মোটামুটি করে বাইং করতেছে। সো এখান থেকে আমরা বুঝতে হবে যে মার্কেটে বাইং প্রেশার কিন্তু আছে। এবং আমি কিছু কিছু যে বললাম টেলিগ্রামে, কিন্তু আমি বলি যে কে কত ইউএসডিটি রাখতেছে, কোথায় কোথা থেকে কোথায় ট্রান্সফার করতেছে, সেই বিষয়গুলোও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ আপনার যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ইউএসডিটি ট্রান্সফার হয়, বা এক জায়গা থেকে এক জায়গায় ইউএসডিটি মিন্ট হয়, তাহলে বুঝতে হবে যে মার্কেটে আসলে সিচুয়েশন কি হচ্ছে বা সিচুয়েশন কোন দিকে যাচ্ছে। এবং ইউএসডিটি যখন মিন্ট হয়, সেটা কিন্তু 1 বিলিয়ন, 2 বিলিয়ন, 3 বিলিয়নের মতো কিন্তু ইউএসডিটি মিন্ট হয় অ্যাট এ টাইমে, ঠিক আছে। সো বিটকয়েনে একটু যদি চার্টে যাই, সেক্ষেত্রে আমরা একদিনের টাইম ফ্রেমে যদি থাকি, সেক্ষেত্রে গতকালকের যে রাত 8টা 9টার দিকে বা দশটার দিকে, 10টা সাড়ে 10টার দিকে আমরা দেখতে পাবো যে এক একটা ক্যান্ডেলে গতকালকে এক একটা ক্যান্ডেলে কিন্তু মোটামুটি, এই যেমন এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা, সেই এক ক্যান্ডেলে কিন্তু মার্কেট একেবারে নিচের দিকে নিয়ে আসে, আবার কিন্তু ওইখান থেকে মার্কেট উপরের দিকে আপনার ট্রান্সফার করে মার্কেটকে বিটকয়েনের। সো এই জায়গাটাতে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, সেই জায়গাটা আপনারা লক্ষ্য করতে পারবেন। রেড ক্যান্ডেল নিচের দিকে আপনার মনে করেন যে টোটালি এটা যেই মার্কেটে যে কন্ডিশন, 1 ডে টাইম ফ্রেমে দেখলে বুঝতে পারবো এটা অবশ্যই মার্কেট ম্যানিপুলেশনের একটা কাজ। ঠিক আছে, আপনারা দেখে যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমার মনে হয় যে খুব ভালো, যে মার্কেট এখান থেকে সরাসরি মার্কেট একেবারে এক ক্যান্ডেলে কিন্তু নিচের দিকে নিয়ে আসে। সো অবশ্যই এই কাজগুলো করতেছে বিগ ওয়েলস, এবং এক্সচেঞ্জও এই জায়গাগুলোতে জড়িত আছে। এবং যদি দেখি সেক্ষেত্রে বিটকয়েনের যদি ডমিনেন্স দেখি, সেক্ষেত্রে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু মোটামুটি অনেকটা নিচের দিকে নামছে, এবং আমরা চাই যে বিটকয়েনের ডমিনেন্স এখান থেকে আরেকটু যদি নিচের দিকে নামে, সেক্ষেত্রে আবার যদি এখান থেকে নিচের দিকে নামে 50-55 বা 55 পর্যন্ত যদি আছে, সেক্ষেত্রে কিন্তু ভালো মুভমেন্ট দেখতে পাবো আপনার অলস কয়েনে। সো অলস কয়েনে যদি এক্ষেত্রে বলি, সেক্ষেত্রে কিছু কিছু অলস কয়েন, যেই অলস কয়েনগুলা আগে থেকে 2 মাস 3 মাস আগে থেকে কেনার কথা বলছিলাম, এবং সেই কয়েনগুলো কিন্তু অলরেডি ভালো একটা মুভমেন্ট তৈরি করে ফেলছে। এখন যে সময়টা আছে অলস কয়েনের, সেই অলস কয়েনের সময়টা কিন্তু এখন বাইং করার সময়।
কারণ এই গলস কয়েন অনেকটা মার্কেট পাম্প করার পর কিছুটা কারেকশন নিচ্ছে। সো এখন কিন্তু বাইং করার সময়। তো চলুন দেখে আসি কি কি কয়েন আমি আজকে নিয়ে আসি। সো অবশ্যই কয়েনগুলো কিন্তু ল ক্যাপের বা হাই রিস্কের একটু কয়েন। সো অবশ্যই আপনারা যখন এগুলাতে ট্রেড করবেন বা স্পটে হোল্ডিং করবেন সবকিছু ভেবে চিন্তে করবেন। প্রথমত যে কয়েনটা আছে সেটা হচ্ছে ব্রেড। ব্রেড এই মুহূর্তে কিন্তু মোটামুটি 18 সেন্টে ট্রেড করতেছে এবং গত এক দিনে আমরা যদি দেখি সেক্ষেত্রে 1.80 বা 1.50 পর্যন্ত পাম্প করছে। সো টোটাল সাপ্লাই হচ্ছে এটার 9.91 বিলিয়ন এবং ম্যাক্সিমাম সাপ্লাই 10 বিলিয়ন সার্কুলেটিং সাপ্লাই, এবং টোটাল সাপ্লাই মোটামুটি একই, মানে পুরোটাই সাপ্লাই হয়ে গেছে অলরেডি। সো এখান থেকে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা এটাতে দেখতে পাচ্ছি যে মার্কেট কতটা নিচের দিকে ছিল এই জায়গাটাতে। 5 সেন্ট বা 3 সেন্ট, মানে এই জায়গাটা থেকে কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন 18 সেন্টে আছে। এবং এই কয়েনটার যদি অল টাইম হাই শুধুমাত্র বেশি দিন না 13 দিন আগে সেট করছে। সো আমি মনে করি যে ব্রেড কয়েনের জন্য এই যে অল টাইম হাই যেটা ক্রিয়েট করছে অলরেডি 13 দিন আগে, এটা কোনো কিছুই না। এখান থেকে ভালো একটা মুভমেন্ট দেখতে পারবো, হয়তো বা $1 অথবা 50 সেন্ট, 50 সেন্ট পর্যন্ত কিন্তু আমরা খুব অনায়াসে এখান থেকে আশা করতে পারি ব্রেড কয়েন থেকে। এবং দ্বিতীয় যে কয়েনটা আছে সেটা হচ্ছে গিগাচার্ট। গিগাচার্ট এই মুহূর্তে কিন্তু 6 সেন্টে ট্রেড করতেছে। তা গত 24 ঘন্টা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু তেরো অলমোস্ট 14% কিন্তু ডাম, এবং মার্কেট ক্যাপও এবং মার্কেট ভলিউমও কিন্তু অলরেডি 13%, 45% কিন্তু 24 ঘন্টা করে দাম দাম দেখতে পাচ্ছি। সেম টোটাল সাপ্লাই কিন্তু এখানে গিগাচার্টেও দেখতেছি 9.6, ম্যাক্সিমাম সাপ্লাই 10 বিলিয়ন, সার্কুলেটিং সাপ্লাই 9.3 গিগাচার্ট। এবং সেক্ষেত্রে মার্কেটে কিন্তু খুব একটা ভালো অল টাইম হাই গতকালকেই তৈরি করছে, এবং গতকালকে তৈরি করে 18% নিচে একেবারে চলে আসছে। সো আই হোপ যে এখান থেকে ভালো একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো খুব তাড়াতাড়ি। এবং এটা আসলে প্রত্যাশা আমাদের যে এই কয়েনগুলো আছে সেই কয়েনগুলোতে কিন্তু মোটামুটি মার্কেট ক্যাপ খুবই কম আছে, এবং এই মার্কেট ক্যাপ গুলো যদি 1 বিলিয়ন বা 1.5 বিলিয়ন বা 2 বিলিয়ন যায় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ভালো একটা রিটার্ন আসার পসিবিলিটি আছে। তৃতীয় যে কয়েনটা আছে সেটা হচ্ছে উইল্ডার ওয়ার্ল্ড, এবং উইল্ডার ওয়ার্ল্ড এই মুহূর্তে কিন্তু 84 সেন্টে ট্রেড করতেছে। এবং গত যদি আমরা একদিনে দেখি সেক্ষেত্রে কিন্তু 11% দাম কিন্তু আছে, এবং মার্কেট ক্যাপ খুবই ল মার্কেট ক্যাপ 315 মিলিয়ন, বেশি না, 315 মিলিয়ন। এবং সাপ্লাইটা দেখুন, সাপ্লাই কিন্তু খুবই খুবই কম, 1 বিলিয়নের কম। সো এইখান থেকে মার্কেটে যে আমরা $2, $3 ওয়াইল্ডার ওয়ার্ল্ড দেখতে পারবো না, এটা কিন্তু ভাবাও যায় না। সো আই হোপ, এটা 3 বছর আগে কিন্তু অল টাইম হাই সেট করছে, সেটা হচ্ছে $7, $8 কাছাকাছি। সো ওইখান থেকে মার্কেট কিন্তু অনেকটা নিচে আছে। সো আপনারা চাইলে কিন্তু এই জায়গাটাতে ইনভেস্ট করতে পারেন, এবং আমার মনে হয় যে এটা রাইট টাইম, কারণ মার্কেট ওয়াইল্ডার ওয়ার্ল্ডের যে এই মুহূর্তে মার্কেটের যে সিচুয়েশন, এটা কিন্তু একদম বটম জায়গাটাতে সেট করে আছে, ঠিক আছে, একদম বটম জায়গাটাতে আছে। সো আই হোপ যে আপনারা যদি এই জায়গাটাতে ইনভেস্ট করেন এখান থেকে ভালো একটা পসিবিলিটি আছে। হ্যাঁ, ভালো একটা পসিবিলিটি আছে এখান থেকে ভালো একটা রিটার্ন পাওয়ার মতো। তো যখন আপনারা মার্কেটে কিছু কয়েন, যে কয়েনগুলা উপরের দিকে উঠতেছে সেই কয়েনগুলাতে কিন্তু আপনারা চেষ্টা করেন যে ওই কয়েনগুলাতে ধরার। কিন্তু আমার মনে হয় যে ওই যে আমাদের পরিসংখ্যানটা বা স্ট্র্যাটেজিটা ওইটা কিন্তু আসলে ভুল। আমাদের সবসময় দেখতে হবে যে কোন কয়েনটা একেবারে বটম লেভেলে আছে, বটমে কিন্তু মার্কেট চলতেছে, সেই কয়েনগুলাতে আমাদের ইনভেস্ট করা অবশ্যই উচিত। এবং যে পরের যে কয়েনটা আছে সেটা হচ্ছে মাইরা। মাইরা কয়েনটা এই মুহূর্তে কিন্তু 2.034 সেন্টে ট্রেড করতেছে, এবং এটা যদি আমরা দেখি সেক্ষেত্রে গত 24 ঘন্টা কিন্তু অলমোস্ট 4%, 5% কিন্তু পাম্প করছে। এবং এটার সাপ্লাইও 50 বিলিয়ন, টোটাল সাপ্লাই 50, সার্কুলেটিং সাপ্লাই এই মুহূর্তে 25 বিলিয়ন। তো সার্কুলেটিং সাপ্লাই এখনো কম আছে, টোকেন আনলক আছে। টোকেন আনলকে যদি দেখি সেক্ষেত্রে একটু দেখে নিই টোকেন আনলকটা, টোকেন আনলক কবে আছে। সো টোকেন আনলক ফেব্রুয়ারি, হচ্ছে এখানে জানুয়ারি 7 তারিখে আছে 1.5% টু এলোকেশনে, ফেব্রুয়ারি 7 তারিখে আছে। সো প্রত্যেক মাসে 7 তারিখে এটা কিন্তু টোকেন আনলক হয়। সো এটা আমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রত্যেক মাসে 7 তারিখে মাইরা টোকেন আনলক হয়।
পরবর্তীতে যে কয়েনটা আছে সেটা হচ্ছে সেলফ্রেম এই মুহূর্তে কিন্তু $1.46 ট্রেড করতেছে, এবং গত যদি 1 ঘন্টায় দেখি সেক্ষেত্রে 24 ঘন্টায় দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20% পাম্প করছে। তো এটা হিউজ পরিমাণে কিন্তু পাম্প করছে। তো যদিও হিউজ পরিমাণ হয় সেক্ষেত্রে কিন্তু তারপরেও আমার মনে হয় না যে এটার যে অল টাইম হাই আছে, অল টাইম হাই $13 থেকে কিন্তু মার্কেটে অনেক নিচের দিকে আছে। সো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন, যেহেতু বটম লেভেলে মার্কেট আছে, বটম লেভেলে এই জায়গায় মার্কেটটা চলতেছে। সো আমার মনে হয় যে এটাই রাইট টাইম এই মার্কেটগুলোতে ইনভেস্ট করা। এবং যদি মার্কেট ক্যাপ দেখুন সেক্ষেত্রে কিন্তু মার্কেট ক্যাপ মাত্র অলমোস্ট $42 মিলিয়ন, মানে 100 মিলিয়নও না, ঠিক আছে, 1 বিলিয়ন তো অনেক দূরের ব্যাপার। সো কাজে এই মার্কেটগুলোতে অবশ্যই হাই রিস্ক, এবং যদি হাই রিস্ক নিয়ে যদি এই মার্কেটগুলো আসতে পারেন তাহলে অবশ্যই এগুলোতে হাই রিটার্নও পসিবিলিটি আছে। সো এই গেল কয়েকটা কয়েন নিয়ে কথাবার্তা। এবং মার্কেটের সিচুয়েশন তো অলরেডি আমি যেটা বললাম। তো মার্কেটের এই সিচুয়েশনটা সাইডওয়েজ সিচুয়েশন, গতকালকে যেহেতু বলছি সাইডওয়েজ সিচুয়েশন চলতেছে, আমাদের এই মার্কেটটা এইভাবে মানে নিতে হবে। এফওএমসির মিটিং আছে, এফওএমসির মিটিং পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, দেন তারপর দেখতে হবে যে আসলে মার্কেট কোন দিকে যাচ্ছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।